হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক প্রস্তুতি 2023 ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার 5 আলো পার্ট 3 অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়? গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়? তো গোলীয় দর্পণের মেরু কোনটা? গোলীয় দর্পণের মেরু হচ্ছে গোলীয় দর্পণের মধ্যবিন্দু। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকেই মেরু বলা হয়। তাহলে আমার উত্তরটা লিখব, গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। মেরু বলা হয়। 2 নম্বর কোশ্চেন, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে 4000 থেকে 8000 অ্যাংস্ট্রম। তো দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। তো নীল রং কাচের মধ্য দিয়ে একটি লাল গোলাপ ফুলকে কেমন দেখাবে? নীল রং কাচের মধ্য দিয়ে একটি লাল গোলাপ ফুলকে কেমন দেখাবে? এর অ্যান্সার হচ্ছে কালো। নীল রং কাচের মধ্য দিয়ে একটি লাল গোলাপ ফুলকে কালো দেখাবে। পরের প্রশ্ন, গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র বলতে কি বোঝায়? তো কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়। বক্রতা কেন্দ্র বলা হয়। কোশ্চেন 5, একটি বস্তুর দৈর্ঘ্য 6 সেমি এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য 12 সেমি হলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? তো রৈখিক বিবর্ধন, এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তো এখানে 12কে 6 দিয়ে ভাগ করে 6 দুগুণ আছে 12, 2 সেমি। তো এটা অ্যান্সার হচ্ছে 2। যেহেতু রৈখিক বিবর্ধনের কোনো এককহীন রাশি, তাই রৈখিক বিবর্ধনের কোনো একক থাকবে না। তো রৈখিক বিবর্ধন আছে 2, 12কে 6 দিয়ে ভাগ করলে আছে 2। 6 নম্বর, দুটি মাধ্যমে আলোর প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত? দুটি মাধ্যমে আলোর প্রতিসরণের সময় লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত? মানে একবার লম্ব আপতনের ক্ষেত্রে কৌণিক চ্যুতির পরিমাণ হয় 0। তো এটা আছে অ্যান্সার হচ্ছে 0। পরের কোশ্চেন, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ। কোশ্চেন 8, গোলীয় দর্পণ জলে ডোবালে দর্পণের প্রকাশ দূরত্বের কি পরিবর্তন দেখা দেয়? গোলীয় দর্পণ জলে ডোবালে দর্পণের প্রকাশ দূরত্ব কি থেকে অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। গোলীয় দর্পণ জলে ডোবালে দর্পণের প্রকাশ দূরত্ব অপরিবর্তিত থাকে। কোশ্চেন 9,
তো স্টুডেন্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। কোশ্চেন 9, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্কটি লেখো। তাহলে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তাহলে বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2 গুণন ফোকাস দূরত্ব। তো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হয়? ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। এটাই সম্পর্ক। কোশ্চেন 10, সাদা আলোর বর্ণালীতে ড্যাশ বর্ণের কৌণিক বিচ্যুতি সব থেকে বেশি। এটাতে বেগুনি। সাদা আলোর বর্ণালীতে বেগুনি বর্ণের কৌণিক বিচ্যুতি সব থেকে বেশি। অ্যান্সার হবে বেগুনি। কোশ্চেন 11, কখন অবতল লেন্স উত্তল লেন্সের ন্যায় আচরণ করে? কখন অবতল লেন্স উত্তল লেন্সের ন্যায় আচরণ করে? যখন পারিপার্শ্বিক মাধ্যম ঘনতর হয় বা পারিপার্শ্বিক মাধ্যম ঘনতর হয় তখন অবতল লেন্স উত্তল লেন্সের ন্যায় আচরণ করে। যখন পারিপার্শ্বিক মাধ্যম ঘনতর হয় তখন অবতল লেন্স উত্তল লেন্সের ন্যায় আচরণ করে। লেন্সের ন্যায় আচরণ করে। 12 নম্বর কোশ্চেন, 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরত্বে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে? তাহলে এটা দেখা যাচ্ছে প্রতিবিম্বের বিবর্ধন কত দূরত্বে রাখবে, তাহলে 1, তো 10 দুগুণে 20, এটার অ্যান্সার হবে 20 সেমি। 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে 20 সেমি দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে। 13, একটি প্রিজমের প্রতিসারক কোণ দেওয়া আছে A, কোনো আলোক রশ্মির আপতন কোণ দেওয়া আছে I ও নির্গমন কোণ দেওয়া আছে এখানে আপতন কোণ দেওয়া আছে I1 ও নির্গমন কোণ দেওয়া আছে I2 হলে চ্যুতি কোণের মান কত হবে? তাহলে চ্যুতি কোণ ইকুয়াল আপতন কোণ I1 প্লাস নির্গমন কোণ I2 মাইনাস হচ্ছে প্রতিসারক কোণ। এটা হচ্ছে চ্যুতি কোণের মান। কোশ্চেন 14, সমান্তরাল কাচফলকে আলোর প্রতিসরণের ফলে আপতিত রশ্মির চ্যুতি কত হয়? সমান্তরাল কাচফলকে আলোর প্রতিসরণের ফলে আপতিত রশ্মির চ্যুতি কত হয়? এটা অ্যান্সার আছে 0। কোশ্চেন 15, কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? অ্যান্সার আছে লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। কোশ্চেন 16, প্রিজম বর্ণ সৃষ্টি করে না, বিশ্লিষ্ট করে। এখানে বিশ্লিষ্ট হবে। প্রিজম বর্ণ সৃষ্টি করে না, বিশ্লিষ্ট করে মাত্র। এটি সত্য না মিথ্যা? এটি সত্য। প্রিজম বর্ণ সৃষ্টি করে না, বিশ্লিষ্ট করে মাত্র। কোশ্চেন 17, মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের
ন্যূনতম দূরত্ব কত? মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেমি। অ্যান্সার আছে 25 সেমি। কোশ্চেন 18, মোটর সাইকেলের সাইড মিরর কোন ধরনের গোলীয় দর্পণ? মোটর সাইকেলের সাইড মিরর কোন ধরনের গোলীয় দর্পণ? এটা অ্যান্সার হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ। কোশ্চেন 19, একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে রাখা হলে, উত্তল লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে রাখা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অ্যান্সার, প্রতিবিম্বটা বস্তুর পিছনে গঠিত হবে F এবং 2F দূরত্বের মধ্যে। প্রতিবিম্বটি বস্তুর পেছনে F এবং 2F দূরত্বের মধ্যে গঠিত হবে। কেন? 20 নম্বর প্রশ্ন, আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না? আপতন কোণের মান শূন্য হলে, আপতন কোণের মান শূন্য হলে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। তো স্টুডেন্ট, আজকে এ পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।